আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি প্যান মিশন টিভির মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান সিয়ামের আলো। আজকের পর্বে আপনাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে রমাদানকে কেন্দ্র করে আমরা নানা অনুষ্ঠান শুনি, নানা আলোচনা শুনে থাকি। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে সাহারি খাওয়ার গুরুত্ব কিংবা সাহারি খাওয়ার উপকারিতা। শুরুতেই কথা বলে নেব, আমরা অনেকেই মনে করি শব্দটা হচ্ছে সেহেরি, কেউ মনে হচ্ছে সাহারি। আসলে এই উচ্চারণগত দিক থেকে দুটোই ভুল। তার কারণ হলো সেহের শব্দের অর্থ হচ্ছে জাদু, বরং আমরা যেটা হচ্ছে সাহারি, এটা অর্থাৎ সাহারি যদি বাংলায় উচ্চারণ করতে বলি তাহলে হয় আকার দিয়ে বলতে হবে, অর্থাৎ সাহারি। সাহারি মানে হচ্ছে রাতের খাবার, শেষ রাতের খাবার। শেষ রাতের খাবারকে, ভোর রাতের খাবারকে সাহারি বলা হয়ে থাকে। এই সাহারি খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বলেছেন, হাদিসের মধ্যে এসেছে যারা সিয়াম পালন করবে তারা সাহারি গ্রহণ করবে। সাহারিতে খেজুর খাওয়া সুন্নাত, এটি আসলে আমরা হয়তো বা জানি না। আমরা হয়তো মনে করি ইফতার করার সময় খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ বা পানি দিয়ে ইফতার করা সুন্নাহ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারিতেও খেজুর খাওয়া, খেজুর বেজোর সংখ্যা হওয়া, এগুলো সুন্নাহ। সুতরাং আমরা এই সাহারি অনেকেই গ্রহণ করার চেষ্টা করেন না। যখন সে ঘুমাতে যায়, হয়তোবা রাত 12টা-1টার দিকে সে ঘুমিয়ে যায়, সে ভোর রাতে ওঠে না, জাগে না, এই অভ্যাসটি ভালো নয়। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেতেন একেবারে শেষে, অর্থাৎ সুবহি সাদেকের আগে, ফজরের আজান হয়ে যাবে তার আগে আগে তিনি সাহারি খাওয়াটা শেষ করতেন। আমাদেরকেও সেই সুন্নাহ পালন করার চেষ্টা করতে হবে। আমরা মাগরিবের পরে ঘুমাবো না, বরং মাগরিবের পর থেকে নিয়ে বিভিন্ন তেলাওয়াতের মধ্যে বা পরিকল্পিতভাবে সময়গুলো ব্যয় করার চেষ্টা করব। এরপরে এশার সালাত পড়ব, রাতের সালাত, কিয়ামুল লাইল থাকলে বা তারাবির সালাত থাকলে সেগুলো করব। আমরা দ্রুত ঘুমিয়ে যাব এবং ভোর রাতে জাগবো এবং ভোর রাতে তাহাজ্জুদ সালাত কিংবা রাতে কিয়ামুল লাইলের যে রাতের নামাজ বাকি থাকে সেগুলো আমরা আদায় করার চেষ্টা করব, কিন্তু সাহারি করার চেষ্টা করব। এই সাহারি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সুহুর বারাকা, অর্থাৎ এই সাহারি হচ্ছে বরকতের খাবার। কিন্তু আমরা সেই বরকতের খাবার যদি গ্রহণ না করে ঘুমিয়ে থাকি তাহলে আমি আমার বরকত থেকে বঞ্চিত হব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেছেন এই সাহারি গ্রহণ করা হচ্ছে রহমত। সুতরাং যেখানে রহমতের কথা বলা হয়েছে, যেখানে বারাকার কথা বলা হয়েছে, সুতরাং সেই সাহারি আমরা গ্রহণ করব এবং সেটি খুব দেরি করে অর্থাৎ আমরা খাবো, অর্থাৎ যখন এই সুবহি সাদেকের ঠিক আগে আগে, ফজরের আজানের আগে আমরা গ্রহণ করার চেষ্টা করব। সাহারিতে অনেক বেশি খেতে হয়, এটি আমাদের অনেকের ভুল ধারণা যে ভোর রাতে যদি খুব বেশি খেয়ে নেই তাহলে আমি সারাদিন আমার কষ্ট হবে না। বরং এই সিয়াম সাধনাই তো সেই ব্যক্তি নিজেকে যেমন এই শরীরের কষ্ট অনুভব করবে, ঠিক অপর ভাইয়ের ক্ষুধার কষ্ট বোঝার চেষ্টা করবে, এই শরীরটাকে একটু সে রেস্ট দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা সেমনটি না হয়ে বরং সাহারিতে আমরা অনেক বেশি পেট পুরি খাই, এটি থেকে বর্জন করা উচিত। আমাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা উচিত এবং বেশি খাওয়ার মানসিকতা, বেশি পানি খাওয়ার মানসিকতা এটি নয়, যতটুকুন তার দেহের জন্য প্রয়োজন ততটুকুন খাদ্য গ্রহণ করা উচিত, তাহলে সুস্থ থাকা যাবে। আমরা অনেক বেশি সাহারিতে খাবার গ্রহণ করলে দেখা যাবে ফজরের পরে কোনো কাজ করা যাবে না, প্রায় দিনের দুপুর পর্যন্ত তাকে ঘুমিয়ে কাটাতে হবে, অলস সময় পার করার চেষ্টা করতে হবে, নানাভাবে নিজেকে অলসতায় ধরে যাবে। সেই কারণে সাহারিতে খুব কম খাবার মধ্যে যদি আমি গ্রহণ করি তাহলে আমার দিনটা ভালো যাবে। এবং রাসূল সাল্লাম পরিমিত খাবারের কথাই তিনি বলেছেন, আমরা ঠিক এক অংশ খাবো, এক অংশ খালি রাখবো, সর্বোচ্চ সীমাই হচ্ছে এটা। আমরা অনেক সময় মনে করি যে আমার মনে হয় আমি যতক্ষণ ক্ষুধার্ত যতক্ষণ খেতে পারবো, আমার টোটাল চাহিদার 3-এর 1 অংশ খেতে হবে, বিষয়টি এটা না, বরং সর্বোচ্চ সীমা হচ্ছে এটা। অর্থাৎ আমি যতটুকুন খেতে পারবো তার একটি অংশ থাকবে খাবার, একটি অংশ পানি, একটি অংশ খালি থাকবে। এভাবে করে সে যা খেতে পারবে এটা হলো সর্বোচ্চ সীমা, কিন্তু আমরা সীমা অতিক্রম না করার চেষ্টা করি, পরিমিতভাবে খাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই ইফতার কিংবা সাহারি কিংবা এরকম যতগুলো বিষয় আছে রমাদানের, এই সাহারি তো আর অন্য সময় পাওয়া যাবে না। যেদিন আমি রোজা রাখবো সেদিনই সাহারির কথা বলা আছে। সুতরাং সাহারিতে আমরা সুন্নাহ মোতাবেক খাদ্য গ্রহণগুলো করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে সাওমগুলো রাখার এবং পালন করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।